তো গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি এখন একটু বেরোবো, একটুখানি কাজে যাচ্ছি কলকাতার দিকে। বিভিন্ন রকম কাজ নিয়ে, যেরকম আমার রুটিন থাকে আর কি, বিভিন্ন কাজ নিয়ে একসাথে বেরোনো। তো অ্যাজ ইউজুয়াল আজকে মঙ্গলবার, তো রাস্তায় বেরোই, বাকি কথা রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে হচ্ছে। ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এই কট সেটটা যে দেখছো, এটা একদম নিউ, মানে রাখাই ছিল, আমার পড়া হয়নি। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এই কট সেটটা আমাকে ঠিকঠাক লাগছে কি না তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। আমার সবথেকে বড় ভাইটাল কাজ হচ্ছে আমার ডেইলি ব্যাগের সঙ্গে জিনিসপত্র, যে ব্যাগটা নিয়ে আমি বেরোবো সেটাতে ট্রান্সফার করা। এই জন্য দুটো ব্যাগ খাটে পাশাপাশি। এটা আমি মানে এপাশেরটা আমি ডেইলি নিয়ে বেরোই, আর ওপাশেরটা আমি এখন নিয়ে বেরোবো। সব জিনিসপত্র এক্সচেঞ্জ হবে যা যা আমার থাকে। তো এই হচ্ছে আজকের আমার আউটফিট। তো এক জায়গার কাজ কমপ্লিট করলাম, করে এখন এই মুহূর্তে যাচ্ছি উল্টোডাঙার দিকে। ওদিক থেকে একটু সাউথের ওই দিকটায় যাব, ওখানে কিছু কাজ আছে। কিন্তু এইখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে, এখন এই লেক টাউনের রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখছি যে অনেক প্ল্যান্ড হয়ে গেছে রাস্তাঘাটগুলো। একটা সময় যখন এই রাস্তা দিয়ে রেগুলার ভিজিট করতাম, রেগুলার যাতায়াত ছিল কলেজে বা বিভিন্ন কাজের সময়, বা বিয়ের পর পর সৌভিকের সাথে যাতায়াত করেছি, তখন এই রাস্তাগুলো এত সুন্দর সাজানো ছিল না। এখন বেশ ভালো লাগে দেখতে, রাস্তাঘাটগুলো খুব সুন্দরভাবে সেজে গেছে এবং ওর মানে কোনো জ্যাম জটিলতার ব্যাপার নেই। আর সব থেকে সুবিধা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজটায় ফার্স্ট টাইম উঠলাম, এটা এসে নামলো একদম লেক টাউনে। স্টার্ট করলাম আমরা জাস্ট কৈখালির মোড়টা থেকে ছাড়িয়েই স্টার্ট করলো ব্রিজটা, নামালো একদম লেক টাউন। আগে এইটুকু রাস্তা পার হতে গিয়ে মানে এই জ্যামে দাঁড়াতে হবে, ভিড়ে পড়তে হবে, এটার জন্যই মানে এইটা অ্যাসেস করে বাড়ির থেকে মিনিমাম 1 ঘন্টা আগে বেরোতে হতো। এখন মানে নিমেষের মধ্যে ওই একদম ওপর দিয়ে চলে এলাম, পুরো ভিড়টা নিচে। তো সেটাই, রাস্তাঘাটগুলো একদমই অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে পুরো। এখন আমার দিকে আবার ব্রিজে উঠছি, এই দেখো এই যে ব্রিজটা, এটা একদম উল্টোডাঙায় নামাবে, তাই তো রাজুদা? আচ্ছা, এটা একদম সোজা আমরা বাইপাসে নেমে যাবো। আচ্ছা, ওই সোজা, ও এটা আবার দুটো কানেক্টিং আছে ব্রিজটা আর কি। একটা ওদিকে চলে গেলে উল্টোডাঙা, ওই দিকটা দিয়ে গেলে, আর আমরা এই দিকটায় নেমে চলে যাবো বাইপাস। ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, আর এখান থেকে এই হোটেলটার লুকটা এরকম দেখাচ্ছে। এই হোটেলের রাস্তাটা, এর মেন গেট কোথা দিয়ে যে যায়, এটা একদিন এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। নিচ থেকেই তো নিশ্চয়ই উঠছে ঘুরিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ও এইখান দিয়ে ঢুকতে হয়, এই হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মানে ঘুরিয়ে রাস্তাটা উপর দিকে উঠছে। এই রাস্তা, এই যে এইখান দিয়ে ঘুরিয়ে বাঁদিকে চলে গেলেন, বাঁদিকে ঘুরে ওই যে সামনে গেট, সামনে হচ্ছে গেটটা। তো যে কটা মেন কাজ ছিল সবগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে করবো লাঞ্চ আওয়ার, যদিও পেরিয়ে গেছে, কটা বাজে এখন? 3টে, 3:30 বাজে। আমরা এত দেরিতে লাঞ্চ করি না বাড়ি থাকলে, সাধারণত ম্যাক্সিমাম 2টো, 2:30-2:30-র মধ্যে হয়ে যায় আমাদের বাড়ি থাকলে। তো ন্যাচারালি রাস্তায় বেরোলে একটু তো লেট হবেই। আর চলো এখন লাঞ্চে কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে মুখ্য বিষয় আজকের ভিডিওর। তো ন্যাচারালি লাঞ্চটা তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে, এবং থাম্বনেলও তোমরা দেখেছো। তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। যা হবে, পজিটিভ নেগেটিভ যেরকম হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আজকে সেই দিন যেদিন আমি ফার্স্ট লাইফে
আরসালান বিরিয়ানিটা এক্সপিরিয়েন্স করব কেমন হয়, কারণ সৌভিকের অনেক দিনের টার্গেট ছিল যে আমাকে একটা ভালো বিরিয়ানি খাওয়াবে, কারণ প্রায় দিন প্রতিদিনই আমরা ওই 100 টাকা 70-80 টাকার বিরিয়ানি, স্ট্রিট বিরিয়ানি যেগুলো দেখে থাকি বা খেয়ে থাকি অনেক সময়। আর এটা হচ্ছে আরসালান বিরিয়ানির ফার্স্ট এন্ট্রি, যেটা টেক ওয়ে কাউন্টারটা রয়েছে এবং রোল টোল এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। আর পাশ দিয়ে ঢুকে যেতে হবে আমাদের ওপর দিকে দোতলায়। আমরা যে দোতলার সিটিংটা আছে সেখানে বসবো বলেছি কাউন্টারে, তো ওনারা পাশ দিয়ে এই রাস্তাটা দেখালেন, যেটা খুব সুন্দরভাবে ভেতর দিকে ঢুকে ওপরে দোতলায় অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমি ভীষণ রকম এক্সাইটেড এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমিনিয়া বিরিয়ানি খেয়েছি, আমি আরও অনেক লোকাল বিরিয়ানি তো ছেড়েই দাও, আরও বড় বড় রেস্টুরেন্টের অনেক রকমই বিরিয়ানি আমি খেয়েছি, সিরাজে খেয়েছি, আমিনিয়াতে খেয়েছি, তো অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমি একটা বেশ মুখে রেশ লেগে থাকবে সেরকম একটা বিরিয়ানি আমি অনেক দিন ধরে ট্রাই করব ভাবছিলাম। আমাদের চন্দননগরেও আমি সেভাবে খেয়ে কখনো স্যাটিসফাইড হইনি, কিন্তু সৌভিক আমাকে গ্যারান্টি দিয়ে এখানে নিয়ে এসছে। আর ওদের এই করিডোর এরিয়াটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা এবং প্রত্যেকটা স্টাফ খুব ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড এবং সুন্দরভাবে আমাদেরকে ভেতরে ঢোকালো। আমি তো ভেবেছিলাম হয়তো সামনের কাউন্টারটা দেখে যে সিটিং ওখানে ফুল ছিল পাবো কি না, তো অনেকটা স্পেসিয়াস এবং ঢুকতেই ফার্স্ট যেটা ইম্প্যাক্ট আমার হলো, বেশ একটা মুঘলদের যে অ্যাটমসফিয়ার থাকে সেই রকমভাবে কিন্তু ডেকোরেশনটা করা, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর খুব আইসুদিং চারিদিকটা, এবং অবশ্যই ভিডিওর ফার্স্টে তোমরা যে ঝাড়গুলো দেখেছো, লাইটসগুলো, তো সেই লাইটসগুলো ভীষণ সুন্দর লাগছিল আমার। তো সেটাই আর কি, বেশ ভালো অ্যাম্বিয়েন্স, সত্যি ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা একটুখানি দেখে নাও। অনেকেই হয়তো দেখেছো অন্য কোনো ভিডিওতে, বাট আমার ভিডিওতে আমার মতো করে তোমাদের জন্য ভেতরের অ্যাম্বিয়েন্সটা রইল। তারপর মেনুতে যাচ্ছি। তো এই হালিমটা ভেবেছিলাম নেব, কিন্তু ডাল জিনিসটা গরমের মধ্যে সৌভিক খেতে চাইলো না, তাই জন্য হালিমটা আমরা নিচ্ছি না। সৌভিক বলল আরসালানে এসছো যখন বিরিয়ানিটাই ট্রাই করো আগে, তারপর নেক্সট ভিজিটে অন্য কিছু ট্রাই করা যাবে। তো মেনু কার্ড তো ওনাদের গুগলে দেওয়াই আছে, সেই জন্য আমি আলাদাভাবে সেপারেটলি সেভাবে শেয়ার করছি না মেনু কার্ডটা। আর আরসালানের প্রাইস যেটা রয়েছে সেটা কোয়ালিটি অনুযায়ী সৌভিকের মতে একদম ঠিকঠাক। আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি সেহেতু একটুখানি এখন মানে পরামুখস্থ করার মতো দেখো মন দিয়ে পড়ছি, কারণ কোন আইটেমটা সিলেক্ট করব সেটা আমি সত্যিই কনফিউজড। যাই হোক, স্যালাড তো নিতেই হবে, কারণ সৌভিকের স্যালাড খুব প্রিয়। এবং এখানে চলে এসছে স্যালাড, জাস্ট অনিয়ন স্যালাড আমরা অর্ডার করেছিলাম, যেটার উপর খুব সুন্দর করে আই লাভ আরসালান মানে বিট দিয়ে লেখা রয়েছে। এটা খুব ভালো লাগলো দেখে, ডেকোরেশনটা সত্যিই অপূর্ব এবং প্রত্যেকেই এত ভালোভাবে অ্যাটেন্ড করছিল না, যেটা সত্যি মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। অনেক রেস্টুরেন্টেই আমি দেখেছি কাস্টমাররা আসে, খাবারটা দেয়, পরিবেশন করে দিয়ে চলে যায়, কিন্তু এনারা বারবার আসছিলেন। আচ্ছা, আগে তোমাদের এবার একটু বলে নিই আমরা কি নিলাম। তো এখানে একটা ডাবল মানে যেটা স্পেশাল মাটন বিরিয়ানি আছে, যার মধ্যে 4 পিস মাটন, 2 পিস আলু আর একটা ডিম আছে। আর একটা সিঙ্গেল মাটন বিরিয়ানি ঝিনুকের জন্য নেওয়া হয়েছে, যেটা রাইসটা অনেকটা, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি, এতটা রাইস লাগবে না। আর সবথেকে বড় কথা, যখন সার্ভ করছিলেন এই ওয়েটার দাদা, তো এই যে লং গ্রেইন যে বাসমতি রাইসের একটা ফ্লেভার হয় না আলাদা, সেই ফ্লেভারটা কিন্তু
উনি যখন দিচ্ছিলেন তখন ভীষণভাবে নাকে আসছিল, যেটা আমি লোকাল বিরিয়ানিগুলো বা অন্যান্য অনেক দোকানের বিরিয়ানিতেই কিন্তু এখন আর পাই না। আমিনিয়াতে একটা সময় পেয়েছি, বাট আবার এই আরসালানে আমি কিন্তু সেই একটা স্মেল পেলাম, যেটা চালের একটা আলাদা গন্ধ। মানে এক তো কেওড়া কেশর সেগুলো থাকেই, সেটা ছেড়ে দাও, মিঠা আতার যেটা থাকে, কিন্তু আলাদা করে একটা রাইসের যে ফ্লেভার সেটা ভীষণভাবে মানে নাকে এসছে এবং মুখে দেওয়ার পরেও এসছে। তো ডিমটা আমি ওদেরকে ভাগ করে দিতে বললাম। আমার টার্গেট ছিল 2 পিস মাটন, আর একটা অপশান ওনারা দিলেন যেটা আমার ভীষণ ভালো লাগলো, যে মাটনের পিস যদি আমাদের পছন্দ না হয়, কাস্টমারের পছন্দ না হয়, তো ওনারা চেঞ্জ করে দেন। তো এখানে আমরা যেটা নিয়েছি নাল্লি গোশত, একটা রিচ আইটেম। এখানে 3 পিস নাল্লির মাংস এরকম রয়েছে, ওপরে সুন্দর করে আদা জুলিয়ান করে কাটা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা একটা রিচ গ্রেভি, যেটা বিরিয়ানির সঙ্গে বা যে কোনো রুটি রুমালি আইটেম এগুলোর সঙ্গে কিন্তু দারুণ যাবে। আর এটার কথা না বললেই নয়, ফ্রেশ লাইম সোডা আমরা বরাবরই খাবারের সঙ্গে খেয়ে থাকি, কিন্তু এতটা প্রপোর্শনেট একটা ফ্লেভার দাঁড় করানো আমি অনেক জায়গাতেই পাইনি। আর এটা ছিল ফিশ মাহি টিক্কা, যেটা একটা ভেটকি মাছের টিক্কা। এটা মানে কীরকম ছিল, শুধু সৌভিকের এক্সপ্রেশনটা তোমরা দেখবে। ও আমাকে একটুখানি মুখে দিয়েই বললো যে এটা আমি এক্সপ্রেশনটা দেবো, তুমি তুলবে। আর এখানে মাটনের কোয়ালিটি, ভাই এই পিঙ্কিশ মাটন আমার ভীষণ ফেভারিট, কারণ এটা ভীষণ একটা নরম ব্যাপার থাকে। মাটনের কোয়ালিটি নিয়ে সত্যিই কোনো কথা হবে না। মানে মুখে দেওয়ার পর আমার মুখ চোখ এমন হয়ে যাচ্ছিল, ওরা হাসছিল দুজনেই, ঝিনুক আর সৌভিক। আমি বললাম ঠিক আছে, আমার এক্সপ্রেশনটা কীরকম হতে পারে, যারা তোমরা আমাকে চেনো এত বছর ধরে তারা অবশ্যই জানো। তো সেখানে আমার লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আমি প্রচণ্ড রকম মাটন লাভার, এবং এরকম একটা কোয়ালিটি খাবার খেলে আমার মুখের এক্সপ্রেশন এমন হয়ে যায় যে যেটা দেখে হয়তো অনেকেই হাসবে, কিন্তু সত্যি আমি ফুডটা ভীষণ এনজয় করেছি। এবং যারা মোগল খাবার দাবার পছন্দ করে, আমার মনে হয় না কেউ আরসালানে এসে বোধহয় নিরাশ হয়, কারণ রাইসটা সত্যি এতদিন বাদে মুখে দেওয়ার পর মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা ফ্লেভার ফুল অফ ফ্লেভার্স রাইসটার মধ্যে, মানে সমস্ত কিছু প্রপোর্শনেট না, কোনোটা রিচনেস বেশি যে জিভে লাগছে সেরকম নয়। আলুটা তো হাওয়াই মিঠাইয়ের মতো মুখে দিলাম আর পুরো গলে গেল, মানে আলুটা ফিলই করতে পারলাম না, এতটাই সুন্দরভাবে। আর ভেতরেও কিন্তু আলুর ভেতরেও কিন্তু মাটনের যে জুসটা রয়েছে সেটা কিন্তু আলুর ভেতরে ঢুকেছে। মানে এ কুক আলাদাই, মানে বোঝাই যাচ্ছে, মানে যিনি রান্না করেছেন তার হাতে মানে শতকোটি চুমু যাকে বলে, অপূর্ব অপূর্ব। তবে একটা জিনিস দেখলাম যে কাবাব আইটেমসের সঙ্গে, এবং আমরা তো জানতাম না, আমরা একটা আলাদা করে অনিয়ন স্যালাড সৌভিক বলেছিল, যেটা প্রয়োজন ছিল না, কারণ ওনারা প্রচুর কমপ্লিমেন্টারি স্যালাড থাকে ওনাদের আইটেমের সাথে, সেটা আমরা বুঝতে পারিনি বলে আমাদের স্যালাডটা একটু এক্সেস হয়ে গেছিলো। তবে সৌভিক পেঁয়াজ খাওয়ার মাস্টার, ও মানে মোটামুটি শেষই করে ফেলেছিল। আর এই যে নাল্লি গোশতের গ্রেভিটা তোমাদের বলি, এটা অবশ্যই কাজু চারমগজ এই সমস্ত দিয়ে করা। গ্রেভিটার থিকনেস দেখেই বুঝতে পারছিলাম, তারপর তো মুখে দিয়ে বুঝতেই পেরেছি। কিন্তু বিরিয়ানি, নান, পরোটা, রুমালি রুটি এগুলোর সঙ্গে একদম পারফেক্ট, মানে কি বলবো, এটা পেয়ারিং হবে, মানে এই যে গ্রেভিটা যেটা রয়েছে। তবে পরে এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে আরসালানের ক্ষেত্রে বিরিয়ানির সঙ্গে মাটন স্টিউটা নাকি খুব বেশি ভালো যায়। তো সেটা আইডিয়াটা ছিল না, যদিও ওয়েটার দাদা কিন্তু আমাদের সাজেস্ট করেছিল। আমরা ভাবলাম স্টু দিয়ে বিরিয়ানি খাবো, সেই জন্য আর নিলাম না, কিন্তু হয়তো সেটা ভুলই করেছি। আর এটা একটা রায়তা কাম মিন্ট চাটনি বলতে পারো, যেটা আমার একটু সোসো টাইপ লেগেছে, মানে খুব একটা আপ টু দি মার্ক আমার মনে হয়নি। এটা না হলেও চলে যাবে আর কি খাওয়াটা, কিন্তু সত্যি সেরা বিরিয়ানি অনেক দিন পর। আমি আমিনিয়ার থেকেও কিন্তু মানে একদম মানে কি বলবো, কোনো রকম বায়াসড নয়, আমি এটাকেই ফুল মার্কস দেবো, কারণ আমার ভীষণ ভালো লেগেছে প্রিপারেশানটা। আর এদের একটা কমপ্লিমেন্টারি, এরা একটা স্যালাড মতো দিয়েছিল, যেটার মধ্যে মনেই বোঝাই, মানে মুখে দিলেই বোঝা যাচ্ছিল যে
ভিনিগার, শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড মির্চ, বিট নুন, চাট মশলা, এই সমস্ত দিয়ে এই স্যালাডটা করে দিয়েছিল। অসাধারণ টেস্ট লাগছিল বিরিয়ানির সাথে। মানে প্রত্যেকটা আইটেম, কোনো আইটেমই আমি বলতে পারবো না যে খাবার আমাদের কারোর পছন্দ হয়নি। আর এই দেখো মাছটা, এটা মানে সৌভিক একটুখানি মুখে দিয়ে পুরো ফিদা হয়ে গেছিলো। আর খুব সুন্দরভাবে দেখছো কতটা পরিমাণ স্যালাড রয়েছে। যাই হোক, এই হলো অল ওভার আমার আরসালানের এক্সপিরিয়েন্স। এবারে বাইরে গিয়ে আমি বাকি কথাটা বলছি। তো এইমাত্র আমরা আরসালান বিরিয়ানি খেয়ে বেরোলাম। সত্যি আলাদা, অন্যরকম খেতে। মানে এতদিন বিরিয়ানি যেরকম ছোটোবেলায় খেয়েছি সেরকম একটা টেস্ট ফিরে পেলাম। মানে এখানে যেগুলো নর্মালি খাই, 100 টাকার বিরিয়ানি না। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, আর কথা বলার জায়গা নেই। এমন একটা টাইমে কমপ্লিট করেছি খাওয়া দাওয়া যে এখন আর কেউই কিছু খাবো না। বাজে এখন ঘড়িতে 8:30, বাট আজকে আর আমাদের এখন মানে কোনোভাবেই ডিনার করা পসিবল নয়। তো ঝিনুকও পড়তে পড়তে ও শুয়ে পড়বে, আর আমরাও জাস্ট এখন একটু নিজেদের কাজকর্ম সেরে শুয়ে পড়ব। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আরসালানে, যারা ভিজিট করেছো তারা তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যারা এখনও আরসালানে ভিজিট করোনি, যারা মুঘল খাবার দাবার, মোগলাই খানা পছন্দ করো, তো অবশ্যই ঘুরে এসো। নিরাশ হবে না, হতাশ হবে না, এটুকুন একদম কনফার্ম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।